হ্যালো বন্ধুরা, রাধে রাধে সবাইকে। আমি রিঙ্কি, আমি থাকি সোনারিতে। আর আজকে যাব আমি মরিয়ানি, হ্যাঁ আমার ঘরে। তো যাই হোক, আজকে সকালটা এখান থেকেই সোনারি থেকেই শুরু করলাম। আর আজকের ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, কারণ আজকে এই ব্লগটা ছিল কালকের, মানে ওয়েডনেসডে, কিন্তু আমি এখন আপলোড করছি, এখন হলো থার্সডে। তো কেন লেট হলো কি হলো সবটা ব্লগটা দেখলেই বুঝে যাবেন। কালকে মানে ওয়েডনেসডেতে আমি আর বাবা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মরিয়ানি যাওয়ার জন্য। যখন আমরা জার্নিটা আরম্ভ করেছি তখন তো গাড়িতে কোনো রকমের কোনো প্রবলেমই ছিল না, আমরা সুন্দর করেই যাচ্ছিলাম। কিন্তু কালকে গরমটা অনেক বেশি ছিল, 41 ডিগ্রিজ রিয়েল ফিল ছিল এইখানে। তো গরম তো অনেক লাগছিল কালকে, বাকি তাছাড়া আর কোনো প্রবলেম ছিল না। আর ঘর থেকে বের হওয়ার সময় আমি বাবাকে বলে দিয়েছিলাম, আজকে যদি কোনোখানে সুগারকেন জুস পাই তাহলে কিন্তু আমাকে খাওয়াতেই হবে। আর এই সময়টা যে আমার বাবার সাথে সুগারকেন জুস খেতে এত ভালো লাগে, কারণ কি স্কুল থেকে আসার সময় আমি বাবার সাথে গরম দিনে সব সময় এই জুসটা খেতাম। তো তাই জন্য ওইটা আমার কাছে একটা অনেক স্পেশাল মেমোরি, তাই আমার খুব ভালো লাগে। তো যাই হোক, জুস টুস খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আবারও। কিন্তু তারপরে কি হলো, আমাদের গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। থার্মোমিটারের সাইনটা দেখাচ্ছিল মানে গাড়িটা হিট হয়ে যাচ্ছে আর বন্ধ হয়ে যাচ্ছে। তো এরকম করে আমরা দাঁড়িয়ে অনেকক্ষণ অল্প দাঁড়াই অল্প গাড়িটা চলাই, এইভাবে করে আমরা যেমনে তেমনে করে শিবসাগর অবধি পৌঁছালাম। তো শিবসাগরে গিয়ে আমাদের একজন রিলেটিভ আছে, ও আমাদেরকে একটু হেল্প করে দিয়েছিল। আর দোকানে দেখানো হয়েছিল মেকানিককে, কিন্তু মেকানিকেও ধরতে পারলো না যে গাড়িটার কি প্রবলেম হলো। মেকানিকে বলল যে কিছু একটা সফটওয়্যার প্রবলেম হয়েছে, তো সেটাই বলল, ওরা কিছু করতে পারবে না। এটা হোক, শিবসাগর টাউনটা ছেড়ে কোনোরকমভাবে এটি রোডে এই রেস্টুরেন্টের সামনে এসে তারপরে গাড়িটা আবার সিগন্যাল দিচ্ছিল। আর ভালোই হলো যে একটা কিছু ভালো জায়গায় এসে দাঁড়ালো গাড়িটা, যেখানে সেখানে দাঁড়ালে তো আবার অনেক অসুবিধা। তো যাই হোক, এখানে এসে দাঁড়িয়েছিল। আর ভাবলাম যে গাড়িটাকেও ওখানে একটু রেস্ট দিতে হবে, আর আমাদেরও অনেক খিদে পেয়ে গেছিলো। তো তাই এই ব্যাম্বু হাইটস রেস্টুরেন্টটাতে আমরা ঢুকে পড়েছিলাম। আর মনে হয় রেস্টুরেন্টটা অনেক নতুন, কারণ আমার আগে আসা যাওয়াতে এই রেস্টুরেন্টটা এত একটা চোখে পড়েনি, বা পুরনোও হতে পারে, হয়তো আমি খেয়াল করিনি, জানি না। কিন্তু এই যে রেস্টুরেন্টের ভিতরটা এরকম ছিল, আর খুব ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়ার দাওয়ার সব কিছু খুব ভালোই ছিল। তো আমরা দুইজনেই তেমন কিছু হেভি অর্ডার করিনি, একদম নর্মাল অ্যাসামিস থালি অর্ডার করেছিলাম, আর সাথে দুটো অমলেট নিয়েছিলাম। তো খেয়ে দিয়ে গাড়িটাকে একটু রেস্ট দিয়ে আমরা আবারও বেরিয়ে পড়েছি মরিয়ানি যাওয়ার জন্য আমাদের জার্নিতে। হাট যাওয়ার জন্য যখন 27 কিলোমিটার্স বাকি ছিল, তখন আবারও আমাদের গাড়িটা দাঁড়িয়ে গেছিলো। আর এই যে আমি গাড়ির ভিতর থেকে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম যে গাড়িটা এই যে দাঁড়িয়ে গেছে। কি আর করব, এই বসে বসে ভিডিও এইসবই করছিলাম। 10 কিলোমিটার্স মতো যাওয়ার পরে, অ্যাকচুয়ালি গাড়িটা কালকে 10 কিলোমিটার্স বা 8 কিলোমিটার্স এতটুকুই যাচ্ছিল, তারপরে আবার দাঁড়িয়ে যাচ্ছিল। তো এতটুকু যাওয়ার পরে আমরা আবারও গাড়িটাকে দাঁড়া করিয়ে একটুখানি চা খেতে বসে গেছিলাম। তখন বাজে প্রায় 4:30 মতো। তো এই যে এই জায়গাটাতে আমরা ঢুকেছিলাম চা খাওয়ার জন্য। আর আমি এই জুতো জোড়া নতুন কিনেছি, তাই একটু শো অফ করে নিচ্ছিলাম। বলবেন তো কেমন হয়েছে? চা খাওয়ার জায়গাটা আমাদের খুবই পছন্দ হয়েছিল, খুব সুন্দর একটা ভালো অ্যাম্বিয়েন্স ছিল জায়গাটার, আর বসেও খুব ভালো লাগছিল। তো চাটা খেয়ে নিয়ে আমরা আবারও বেরিয়ে পড়েছি, কিন্তু এখনও আমরা গিয়ে জোরহাট পৌঁছাইনি। এখন বাজে 6:12, এখনও জোরহাটই পৌঁছাইনি আমরা। ভাবেন তো, আরও মরিয়ানি পৌঁছাতে আরও কত দেরি আছে আমাদের। হঠাৎ কি হলো, ওই যে কথায় আছে না, আপদামে আফসার, তেমনই একটা সিচুয়েশান আমাদের সাথে হয়ে গেছিলো। তো গাড়িটা আবারও একটু দেরি স্টপ করতে হবেই, কোনখানে করব ভাবতে ভাবতে এই যে একটা সামনে নতুন একটা রিসোর্ট পেয়ে গেছিলাম। রিসোর্টটা অনেক বেশি দিন হয়নি ওপেন
ওপেনিং হওয়া, তো তাই জন্য আমরা জানতামই না যে এখানে কোনো রিসর্ট আছে। কিন্তু হঠাৎ পেয়ে গেলাম। জোরহাট এখনও টাউন পাইনি, কিন্তু জোরহাট টাউন পাওয়ার একটু আগেই ছিল, মানে বলতে পারেন জোরহাটের ভিতরেই ছিল এটা। তো যাই হোক, আমরা এখানে ঢুকে পড়েছি। ভাবলাম গাড়িটাকে একটু রেস্ট দিয়ে জায়গাটা একটু ঘুরে দেখে নিই। কী আর করবো, এমনিই রাস্তায় দাঁড়িয়ে থাকার থেকে তো রিসোর্টটাতে ঢুকে যাওয়াই ভালো। জন্যই ভিতরে ঢুকে চারিপাশটা একটু ঘুরে দেখে নিচ্ছিলাম। মাইন্ডটাও একটু টেনশন ফ্রি আর রিফ্রেশড হয়ে যাবে, আর গাড়িটারও একটু রেস্ট হয়ে যাবে। তো এই যে ভিতরে রিসোর্টটার ভিতরে এরকম ছিল জায়গাটা, আর পিছনে আরও অনেকখানি জায়গা ওরা বানাচ্ছে, এখনও কমপ্লিট হয়নি কিন্তু ওপেনিং হয়ে গেছে। আর রিসর্টটার নাম ছিল ওপারল্যান্ডস রিসর্ট। আর ভিতরটা অনেক বেশি সুন্দর ছিল, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল আর একদম পিসফুল ছিল। খুব ভালো লেগেছিল এখানে গিয়ে। আপনারাও কখনো এখানে যেতে পারেন, কারণ এটা একদম নতুন খুলেছে। হয়তো অনেকে জানেন না, কিন্তু আমিও যেভাবে জানতাম না, তো তাই আমার ব্লগটাতে এটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এটা জোরহাট টাউন পাওয়ার একটু আগেই জায়গাটা। তারপরে আমরা এখান থেকে একটু ফটো ক্লিক করে এই যে বেরিয়ে পড়েছি। আর ফাইনালি আমরা গিয়ে জোরহাট টাউন পৌঁছেছি। আর জোরহাট টাউন যখন আমরা পৌঁছেছি তখন বাজে হলো 6:57। তো অনেকটা লেট হয়ে গেছিলো, বুঝতেই পারছেন 7টা প্রায় বেজে গেছিলো জোরহাট টাউন পৌঁছতেই। কিন্তু জোরহাট টাউন পৌঁছে আবারও আমাদেরকে একটু দেরির জন্য দাঁড়াতে হলো, কারণ টাউনটা যদি বাই এনি চান্স পার করতে না পারি তো আর গাড়িটা টাউনের মাঝে দাঁড়িয়ে যায়, তখন আবারও একটু প্রবলেম হয়ে যাবে। তাই জন্য আমাদের আরেকটু দাঁড়াতে হয়েছিল। তো দাঁড়ানোর পরে ফাইনালি আবারও জার্নি স্টার্ট করেছি। আর এই যে 8:05 বাজে যখন এসে আমরা মরিয়ানি আমাদের পাড়াতে পেয়েছি মানে। আর ঘরে পৌঁছতে প্রায় 8:10 মতো বেজে গেছে। এই যে এখন ঘরে চলে এসেছি। সবাই সারাদিন ধরে ওয়েট করছিল, কই আমাদের 3টা সাড়ে 3টার সময় আসার কথা, আর আমরা এসে পৌঁছেছি 8:10 বাজে তখন ঘরে। তো ফাইনালি এই যে ঘরে ঢুকে গেলাম। আজকের ব্লগটা এইটুকুই রাখছি, আর পারছিলাম না, কারণ আর ব্লগ করার মতো একদমই শক্তি ছিল না। তো মা এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছিল। আজকের ব্লগটা আপনাদের দেখে কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর একটা কমেন্ট করে যাবেন। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।